বাজেটের প্রতিশ্রুতি এবার বাস্তবে। মাধ্যমিক পাশ যুবকদের জন্য চাকরির গ্যারান্টি নয়, কিন্তু দুয়ারে সরকারে মিলবে নতুন সুবিধা। কি সেই পরিকল্পনা? সম্প্রতি রাজ্য বাজেটে ঘোষিত যুবশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা। মাধ্যমিক পাশ যুবকদের জন্য চাকরির প্রতিশ্রুতি দিতে না পারলেও বিকল্প পথে সহায়তার কথা জানালেন তিনি। 18 থেকে 40 বছর বয়সী যুবকরা যাতে কাজ পান, সেজন্য দুয়ারে সরকার ক্যাম্পে 3টি বিশেষ বিভাগের ব্যবস্থা করা হচ্ছে। কি কি পাওয়া যাবে? প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 4 জন করে কর্মী নিয়োগ। ইউথ ডিপার্টমেন্ট, কৃষি দপ্তর এবং সেচ ও বিদ্যুৎ দপ্তরের সমন্বয়ে চলবে বিশেষ ক্যাম্প। যাদের 1 বিঘার কম জমি আছে তারা পাবেন বছরে দুবার 2000 টাকা করে। 1 বিঘা জমির মালিকরা পাবেন 4000 টাকা দুবারে। প্রাইভেট জমির ক্ষেত্রে সুবিধা মিলবে। ক্যাম্প চলবে ছুটির দিন বাদে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন নয়, সরাসরি এসে দরখাস্ত জমা দিতে হবে যাতে কেউ বঞ্চিত না হন। 19 মার্চ থেকে শুরু হচ্ছে রমজান, তার আগেই কাগজপত্র এবং প্রচার শুরু করতে হবে। সরকারি প্রেক্ষিতে বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করতে না পারলেও কৃষি ও সেচ সুবিধায় আর্থিক সহায়তায় এই পথ বেছে নিয়েছে সরকার। তবে প্রশ্ন উঠছে, 2000 টাকায় কতদূর সম্ভব জীবনযাত্রার খরচ মেটানো? আর যাদের জমি নেই তাদের কি? বাজেটের সুবিধা এবার দুয়ারে দুয়ারে, কিন্তু টাকার অঙ্ক কম, শর্ত বেশি। যুবকদের প্রত্যাশা পূরণ হবে কিনা সময় বলবে। রিসেন্টলি বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। বাট বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পায়। সেইটা আমরা বলেছি।